এই যুব সমাবেশ ও বিক্ষোভ মিছিলের সংগ্রামের প্রধান অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির হযরত পীর সাহেব হুজুর চরমনাই উপস্থিত আছেন। মোহতারাম মহাসচিব সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ, সহযোগী অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন এলাকা থেকে আগত বিক্ষুব্ধ ভাইয়েরা, আজকে মূলত আমাদের সংগঠনের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সমাবেশ হওয়ার কথা ছিল, কিন্তু গোটা বাংলাদেশে আজকে যে বিভীষিকাময় পরিস্থিতি তৈরি হয়েছে, এই মুহূর্তে প্রতিষ্ঠা বার্ষিকীর এই সমাবেশ বিক্ষোভ সমাবেশে রূপান্তর করতে আমরা বাধ্য হয়েছি। আজকে গোটা বাংলাদেশে রক্ত ঝরছে। বিভিন্ন সূত্র থেকে প্রাপ্ত এই পর্যন্ত চলমান এই আন্দোলনে প্রায় শতাধিক ভাইকে জীবন দিতে হয়েছে। তারা রাজপথে কেন নেমেছে? তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। তারা রাজপথে কেন নেমেছে? তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য। আর যেই সরকার অধিকারের দাবিতে, ন্যায্য অধিকারের দাবিতে আন্দোলনের উপর গুলি চালায়, জীবন হরণ করে, তারা কখনো জনগণের সরকার হতে পারে না। আমরা স্পষ্ট ভাষায় বলছি, এই আওয়ামী সরকারকে আমরা কখনো বৈধ সরকার মনে করি না। সুতরাং অবৈধদের সাথে কিভাবে আচরণ করতে হয় বিশ্বাস চরমনাই কিন্তু তা ভালো করে জানেন। যারা এই অবৈধ সরকারকে প্রোটেকশন দেওয়ার জন্য সেনাবাহিনী, বিজিবি, পুলিশ বিভিন্ন পর্যায় থেকে দায়িত্ব পালন করছেন, আপনাদেরকে স্মরণ করে দিতে চাই, আব্দুল আজিজের চেয়ে বড় 5 সেনা প্রধান দেশে খুব কমই ছিল। আজকে তারপরে যদি তাকিয়ে দেখবেন, বেনজির আহমেদের মতো 5 পুলিশের আইজি বাংলাদেশ পুলিশে খুব কমই জন্ম নিয়েছিল, কিন্তু বেনজিরের অবস্থান আজকে কোথায় হিসাব করে দেখবেন। মাননীয় সেনাপ্রধান, মাননীয় আইজি মহোদয়, মাননীয় বিজিবি প্রধান, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী, এদেশের কৃষক, শ্রমিক, নাগরিক জনতার ঘাম জড়ানো পয়সা দিয়ে আপনাদের বেতন হয়। সুতরাং এদেশের জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করবেন না, এদেশের জনগণের জীবনের সাথে প্রতারণা করবেন না। যদি করেন তাহলে আপনাদেরকেও কিভাবে বৃত্তাঙ্গুলি দেখাতে হয় এদেশের জনগণ কিন্তু তাও ভালো করে জানে। গোটা বাংলাদেশে বৈষম্য বিরোধী এই আন্দোলনে পীর সাহেব চরমনাই স্বতঃস্ফূর্ত সমর্থন ব্যক্ত করেছেন। আমরাও গোটা বাংলাদেশের আন্দোলনকারী সর্বস্তরের ছাত্র জনতার সাথে আছি। শেষ রক্তবিন্দু দিয়ে হলেও আমরা তাদের পাশে থাকবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, আন্দোলনের ধারাবাহিকতায় পীর সাহেব চরমনাই আমাদেরকে যখন রাজপথের যে ভূমিকা পালন করতে বলবেন, ইনশাআল্লাহ আমরা সর্বদা সেই দায়িত্ব পালনের জন্য সারা প্রস্তুত আছি। শুধু স্মরণ করে দিতে চাই, আমরা শান্ত শিষ্ট, আমরা ভদ্র, কিন্তু কেউ যদি অভদ্র আচরণ করে শিক্ষা কিভাবে দিতে হয় আমরা তা ভালো করে জানি। এই 2-4টা পটকা ফুসফাস শুনাইয়া পীর সাহেব চরমনাই সৈনিকদেরকে ঘরে ঢুকানো যায় না। পীর সাহেব চরমনাই সৈনিকদের আল্লাহু আকবার ধ্বনির সামনে এই সমস্ত আওয়াজ কিচ্ছু না। মনোবল হারাবেন না। আমার আমির রাজপথে আছে, আমার আমির ঘোষণা দিয়েছেন এই আন্দোলনে শেষ দেখে তিনি ঘরে উঠবেন। আমরাও শেষ মুহূর্ত পর্যন্ত আমিরের সাথে আছি, থাকবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রাজপথে দেখা হবে, স্লোগানে কথা হবে।